الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما وقال تعالى ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي أعج وجل أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রজব মাসে পবিত্র জুমায় তেনার গৃহ পর্যন্ত আসার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সকলেই সমস্যার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে ইকরাম, দিনী ভাই সকল, মুরব্বী বাবাজিরা, আমার স্নেহের ছাত্র ভাইরা, যারা যেখানে শুনতেছেন সকলে আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নিয়ত করেছি আজকের যে বিষয়ের উপর কথা বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অসম্পূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তেনার হাবিবকে তেনার দিদার লাভের সুযোগ দিয়েছিলেন। এই কথাটি মুসলিম শরীফের মধ্যে আসছে, রাআইতু রাব্বি আ'জ্জু ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, আমি আমার রব আল্লাহ জাল্লা শানুকে দেখেছি, আল্লাহকে দেখে আমি আল্লাহ তাআলার প্রশংসা করেছি। কি করেছি? প্রশংসা করেছি। সে কথাগুলি আমরা শুনব। তো আমরা গত জুমায় আলোচনা করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে হাদিস তিনি বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বর্ণনা করেছেন রাসূল থেকে। সে হাদিস থেকে আমরা জেনেছি জাহান্নামের বর্ণনা। তিনি বিভিন্ন শাস্তি দেখলেন, তার মধ্যে একদল লোক পা উপরের দিকে, হাত নিচের দিকে, মাথা নিচের দিকে হাঁটতেছে। কি করতেছে? হাঁটতেছে। এটা কেমন শাস্তি? এটাও এক ধরনের জাহান্নামের শাস্তি। জাহান্নামের যত রকম শাস্তি হবে জাহান্নামীদের, সব শাস্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সচক্ষে দেখাইছেন।
কাফের বেঈমান মুশরিক এরা যেন বলতে না পারে যে জান্নাত যে আছে জাহান্নাম যে আছে তার প্রমাণ কি? আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে মেরাজ করাইলেন যাকে কাফের বেঈমান মুশরিকরাও আল আমিন বলেছে, বলেন না সুবহানাল্লাহ। তাদের থেকে উপাধি উতবা, সাইবা, মুগিরা, আখনাস, আবু লাহাব এরাই উপাধি দিয়েছিল আল আমিন। এজন্য গত জুমায় বলেছি সূরা আল-আনআমের 33 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের বেঈমান মুশরিক নাস্তিকরা সত্যকে যখন অস্বীকার করে, ও আমার হাবিব, তারা আমার আয়াতকে আমার হুকুমকে অস্বীকার করে, আপনাকে অস্বীকার করে না, আপনার বাণীকে অস্বীকার করে না। কারণ নবুয়তের পূর্বে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যত আমানতদারিতা করেছেন, সকল জিন্দেগীর ব্যাপারে তারা নিজেরাই সার্টিফিকেট দিয়েছে আল আমিন। আখনাস তখন বললেন আবু জেহেলকে, ও আবু জেহেল, তোমার ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে কথাগুলো বলে এই কথাগুলো সত্য বলে নাকি মিথ্যা বলে? গত জুমায় আপনাদের সামনে আলোচনাটি করেছিলাম বাবাজিরা আমার। আবু জেহেল তখন জবাব দেওয়ার আগে চিন্তা করে নিলেন, ভেবে নিলেন, আমি যদি বলি সে মিথ্যা বলে তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাই। এই জন্য কাফের বেঈমান মুশরিক মক্কার মানুষেরা তারা নীতিতে অটল থাকতো। যদি পরাজয় হইতো পরাজয় মেনে নিত, কিন্তু নীতিতে পথভ্রষ্ট হইত না। নীতি থেকে এক চুল পরিমাণ তারা এদিক সেদিক হইত না। তারা তাদের পূর্বপুরুষের সেই সম্মান রক্ষা করার জন্য আল্লাহর দিন থেকে সরে গেছে, কিন্তু নীতি থেকে সরে যায় নাই। এই জন্য আমি এইখান থেকে আমরা শিক্ষা কি পাইলাম? নীতি, আমার নীতিটা দেখতে হবে, নীতিটা আমার ঠিক আছে না নাই। এই নীতিটা যদি ভুলের নীতি হয় তাহলে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। যদি ভ্রান্ত নীতি হয় সেখান থেকে অবশ্যই আমাকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে আসতে হবে? অবশ্যই অবশ্যই যেটা ভালো, যেটা সত্য, যেটা হক, যেটা আল্লাহ রাসূল পছন্দ করেন সেই নীতিটাকে আমাকে গ্রহণ করতে হবে। শয়তান যেটাকে পছন্দ করেন সেটা যদি কোনোভাবে আমার মধ্যে ঢুকে যায়, আমার চরিত্রের মধ্যে ফুটে ওঠে, সেই চরিত্রটাকে আমাকে অবশ্যই সংশোধন করতে হবে। কথা বুঝে থাকবে, বলেন ঠিক বলছি না ঠিক? কাফের বেঈমান মুশরিকদের নীতি ছিল। আবু জেহেল চিন্তা করলেন যে আমি যদি বলি যে মিথ্যা বলে তাহলে তো আমি মিথ্যাবাদী হই, নিজের কথায় নিজে মিথ্যাবাদী, এটা কেমন হয়? চিন্তা করার পর আবু জেহেল বলতেছে যে যদি বলি যে সত্য বলে তাহলে তো বলবে যে যদি সত্য বলে দেখেন মানো না কেন? তখন আবু জেহেল দেখেন প্যাঁচ কাটাইয়া কথা বললো। নবুয়তের আগে, নবী দাবি করার আগে যে কথাগুলো বলছিল আমার ভাতিজা, সব কথা ছিল সত্য। আর নবী দাবি করার পর যে কথাগুলো বলে এগুলো মিথ্যা বলে। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের শানে নজুল যে আয়াত তেলাওয়াত করলাম সূরা আন-নাম, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে এখন খুলে দেখেন 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কদ না'লামু, আল্লাহ পাক আপনার ও আমার হাবিব আপনার রব জানেন ভালো করে, তিনি বোঝেন, তিনি অবগত আছেন। না'লামু ইন্নাহু লা ইয়াহযুনকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাদ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। কাফের বেঈমান মুশরিকরা আপনাকে অস্বীকার করে না, আপনার কথাগুলোকে অস্বীকার করে না, তারা আমার কালামকে অস্বীকার করে। নবুয়তের পরের যে কথাগুলো, চলাফেরাগুলো সবগুলো ছিল আল্লাহর হুকুম। নবুয়তের পূর্বেও আল্লাহ পাক নিজ কুদরতে হেফাজত করছেন। এই ব্যাপারে অনেক হাদিস আছে, আমরা ওইদিকে যাব না। কিন্তু নবুয়ত পাওয়ার পরে প্রতিটা কথা, কাজকর্ম আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নিজেই কুদরতি হাতে হেফাজত করছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার হাবিব নিজের থেকে কোনো কিছু বলে নাই, যা আমি বলাইছি তাই বলেছে, আমি যা করাইছি তাই করেছে। আমার হাবিব মন করা কোনো কিছুই করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যদি উপর থেকে সিদ্ধান্ত আসে তাহলে উপরের সিদ্ধান্ত মেনে নিতে হবে। মনে চাক আর না চাক, যুক্তি ধরুক আর না ধরুক, আমরা অনেক সময় যুক্তি দিয়ে অনেক কিছু ঠেকাই দিই, যুক্তি দিয়ে অনেক কিছু পরিত্রাণ করি, যুক্তি দিয়ে অনেক কিছু থেকে ফিরে আসি। আল্লাহ পাক বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা অনেক কিছু ভালো
সেইটাতে আমি মন্দ রেখেছি, অনেক কিছু মন্দ ভালো ভালো কিন্তু সেইটাতে আমি ভালো কল্যাণ রেখেছি। অবশ্যই অবশ্যই তোমরা যুক্তি দিয়ে আমার আইনকে বিচার করিও না। তাহলে যুক্তি তর্কে আমার মশহুরকে ভালো লাগলো না এই বলে বললাম যে ইসলামিক নয়, এটা বলা যাবে? যাবে না। আমাকে ভালো লাগলো না আব্দুর রহমানকে, হ্যাঁ আমি বললাম যে এটা ঠিক নয়। কোরআন হাদিস যদি ঠিক হয়ে থাকে এটাই ঠিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন, ও আমার হাবিব আপনি দেখেন জাহান্নামীদের অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল দেখলেন একদল মানুষ তারা কি করতেছে, তাদের পা দুইটা উপর দিকে আর মাথাটা নিচের দিকে, তারা মাথা দিয়ে হাঁটতেছে, হাত দিয়ে হাঁটতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল এরা কেন এইরকম অবস্থা, এদের এই শাস্তিটা হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলেন, আমি তাদেরকে দুনিয়ার জমিনে ভালো মন্দ বোঝার পরিপূর্ণ যোগ্যতা দিয়েছি, যুগ যুগ তাদের কাছে নবী এবং রাসূল প্রেরণ করেছি, সাহাবী তাবী আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দিন আলেম ওলামা পীর মাশায়েখ বিভিন্ন ভাবে সভা সেমিনারের মাধ্যমে বিভিন্ন ভালো কাজগুলা করার জন্য তাদের আহ্বান করেছি। তারা বুঝতো যে ভালো কাজ বোঝার পরেও তারা এইটা মানতো না, তারা কি করত? তারা দেখেও দেখতো না, বুঝেও বুঝতো না, শুনেও শুনতো না। আল্লাহ পাক বলেন এই জন্য এরা জাহান্নামে যাবে, জিন আর ইনসান। ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের তরজমা গত জুমায় আপনাদের সামনে করেছি। অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে তাদের তিনটা কারণ: দেখে না দেখার ভান করে, বুঝে না বুঝার ভান করে, শুনে না শোনার ভান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলে, আল্লাহ পাক বলেন এদের উল্টা ভাবে চলার কারণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন দুনিয়ার জমিনে তারা ইসলাম মানে নাই, ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করে নাই। তারা নামাজ আদায় করতো না, তারা যাকাত প্রদান করতো না, তারা ইসলামকে হক বলে জানতো কিন্তু মানতো না। তারা উল্টা চলেছে, সিধা পথে চলে নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে তারা চলে নাই। তারা জানতো বুঝতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা পথ। আল্লাহ পাক বলেন ওই পথটা হচ্ছে নবী রাসূল শুহাদা সালিহিন বুজুর্গানে মুত্তাকিন পরেজগার নামাজি সিদ্দিকিন সালিহিন এদের রাস্তা ধরে চলে। বলেন সুবহানাল্লাহ। ونحشره يوم القيامة على وجوههم عميا وبكما وصما। অবশ্যই অবশ্যই তারা বুঝে শুনি না দেখার ভান করে উল্টা চলার কারণে তাদেরকে উল্টা চলানো হবে। তাহলে দুনিয়াতে মানুষ স্বাভাবিকভাবে যে মানুষ চলে, পা নিচের দিকে থাকে, হাত উপরের দিকে, মাথা উপরের দিকে, এটা হচ্ছে খাপা। এইটা হচ্ছে ঠিক, আর বেঠিকটা হচ্ছে পা মাথা দিয়ে চলা। এখন প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ পা দিয়ে চলে, সেই মানুষটা মাথা দিয়ে কিভাবে চলে? আল্লাহ যে আল্লাহ পা দিয়ে চলাইতে পারে সেই আল্লাহ মাথা দিয়েও চলাইতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে জাহান্নামীদের শাস্তি হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো একটা দেখলেন, ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দান আন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। একদল মানুষ তাদেরকে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বড় বড় নখ দিয়ে তাদের নিজের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল দেখার পর এই অভ্যাসটা মায়েদের বেশি আছে। ও মা আপনাদের বলি, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কোন জাতি, এরা কোন দল? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মত, এরা আপনার উম্মত। যদি কোনো পিতাকে দেখানো হয় তার সন্তানের অপকর্ম, পিতা লজ্জা পায় না খুশি হয়? লজ্জা পায়। রাসূলকে লজ্জা দিয়েন না, আল্লাহকে লজ্জা দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে জিনকে তৈরি করেছি আগুন দিয়ে আর মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে। খলাকতাহু বিয়াদাই। অন্যত্রে আল্লাহ পাক বলেন আমি আমার কুদরতি হাত দিয়ে মানুষকে তৈরি করেছি। এই জন্য কবি বলেছেন মহাব্বত করিয়া কান্না করিয়া সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি তারিফ জানাই তাই আমি বারে বারে। চন্দ্র সূর্য গ্রহ তারা ঘুরছে মাথার পর,
গ্রহ তারার মেলা দেখি নিশি আকাশ ভর, যেই মাটিতে ফলে ফসল মিষ্ট তিক্ত ঝাল, সেই মাটির অবদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, পানির পেটে মাছ, মাটির নিচে লক্ষ সম্পদ কত রকম গাছ। একই উপাদানে সৃষ্টি নর নারীর দেহ, তবু কেন বিভেদ এত বলতে পারো কেউ? নারীর কেন মোছ হয় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু মাখা, মায়ের মুখে মধুর হাড়ি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার মায়ের কি মোছ হয়। আমি যদি ভাবি যে আমি আল্লাহকে পাবো, আল্লাহ পাক বলেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমার সৃষ্টি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করো, তুমি মুখ থেকেই বলবে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। তুমি যদি গবেষণা করো তুমি নিজেই বলবে হায় আল্লাহ তুমি অনর্থক সৃষ্টি থেকে তুমি পুত্র পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া মায়া করে মমতা করে স্বামী আর স্ত্রী যখন তার মিলনের পরে সরে যায়, নিজের কুদরতি হাতে দুইজনের বিস্তা নিয়ে আল্লাহ পাক কিউরি মৈথুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আকৃতি দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানব যখন আল্লাহকে ভুলে যায়, ফাইজা হুয়া ফাসিমুম মুবিন, আল্লাহ পাক বলেন বড় ভাইয়েরা আমার সঙ্গে ঝগড়া করে আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল না? তীর মেরেছিল না? তারা নিজে এক একজনে খোদা বলি সাদ্দাদেরা, ফেরাউনেরা, আবু জেহেলেরা, উতবা সাহেবারা, এরা নিজেকে খোদা বলি দাবি করত। আল্লাহ বলতে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক বলছি না বেটি? আল্লাহ পাক বলেন ফাইজা হুয়া ফাসিমুম মুবিন, বড় ভাইয়েরা আমার সঙ্গে ঝগড়া করে। অনেক ছেলে সন্তান আছে, পিতা মাতা কষ্ট করে তাদের লালন করার পরে তিন কালিমার তিনটা কথার একটা সাথী পাওয়ার পরে পিতা মাতাকে ভুলে যায়। এরা হচ্ছে নাফরমান। এরা কি নাফরমান? আল্লাহকে যারা ভুলে তারা সবচেয়ে বড় নাফরমান। এইবার আল্লাহ রাসূল বলেন ভাই জিবরাইল, এরা কারা নিজের বস্তু নিজেই ছেড়ে খায়? এরা কারা যে অপদার্থ সন্তান পিতার প্রশংসা না করে শ্বশুরের প্রশংসা করে, শাশুড়ের প্রশংসা করে, মাকে ভুলে গিয়া? এরা হচ্ছে একটা অপদার্থ সন্তান। এরা হচ্ছে যারা নিজের মাংস নিজেই ছিঁড়ে খায়। রাসূলের কাছে রাসূলের উম্মতের মধ্যে অপদার্থ উম্মত। এই অপদার্থ উম্মতের বর্ণনা জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা ওই সকল লোক ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দান আন ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াগদাব বা'দুকুম বা'দান আন ইয়াকুলা লাহমা আখি, তোমাদের মধ্যে কেউ কি তার নিজের ভাইয়ের মাংস খাইতে চাও? অবশ্যই কেউ আমরা নিজের ভাইয়ের মাংস খাইতে চাই না। নিজের মাংস খাইতে চাই না। মানুষ হয়ে কেমন আরেক মানুষের মাংস খায়? এটা তো হারাম হারাম হারাম। আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন আইয়াকুলা লাহমা আখি, তার চেয়ে নিকৃষ্ট যখন সে তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের শুনলে খারাপ লাগবে এইরকম কিছু মন্দ গুণ, মন্দ আমল, যেটাকে বলা হয় গীবত, যেটাকে বলা হয় পরনিন্দা, যেটাকে বলা হয় চগলখুরি, যেটাকে বলা হয় শিকায়াত, এই ধরনের আলাপ আলোচনা যখন অন্যের সামনে করে তখন একটা জীবন্ত মানুষের মাংস ছিঁড়ে খাইলে যে কষ্টটা হয় তার চেয়েও যার গীবত করে তার কষ্ট হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষের চেয়ে মহিলা, আমার মা বোনরা শুনতেছে, আপনাদের এই আমলটা বেশি হয়। কি হল না? আর বাড়ি স্বামী কাজ দিছে, এই কাজ করা নাই, সন্তানও দেখভাল নাই, নামাজ আজান হয়েছে, নামাজ পড়া নাই, মাথায় কাপড় নাই, নিজের পর্দা পুশিটা ঠিক নাই। কার কি হয়েছে না হয়েছে? মাথার চুল মেলে দিছে, উকুন বাসাছে, এই আলাপগুলো করেছে। কথা বলে ঠিক বলছে না বেটি? ঠিক বলছে না বেটি? আর আমাদের আলাপের স্থান কার কি হয়েছে? হাই কি হলো? দেখুন গোটো হল কি হয়েছে রে? চায়ের দোকানে। রাসূল বলছেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজার যাবে অবশ্যই কিভাবে যাবে?
আমার অবশ্যই বাজারে যাওয়ার প্রয়োজন আছে। কি রকম প্রয়োজন আছে? নৌকা চলতে গেলে পানির যেমনি প্রয়োজন, বাজারের তেমনি মানুষের প্রয়োজন জীবন পরিচালনার জন্য। বাজার না গেলে জীবন পরিচালনা খুব কষ্টসাধ্য হয়ে যাবে বাবাজিরা আমার। যখন প্রয়োজন শেষ হবে তখন আল্লাহর বান্দা বাড়ির দিকে প্রস্থান করবে, সময় অপচয় করবে না, অনর্থক কথা থেকে নিজেকে হেফাজত করবে। প্রতিটা ধাপে ধাপে আল্লাহ রাস্তায় সদকা করার সব হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনর্থক কথা থেকে মুখকে হেফাজত করতে হবে। বেজিকির অন্তরে থাকবে ফিকির, কি করে আল্লাহর ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, কি করে আমার আর দুইটা ভাইকে আত্মনিয়োগ করাইতে পারি। আমি নিজে ইসলাম বুঝার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি, কিভাবে আর দুইটা ভাই সে তো ইসলাম বোঝে নাই, না বুঝার কারণে সে তার জানমাল সময় দিয়া, তার জানমাল সম্পদ সময় প্রেম বুদ্ধি দিয়া সে অন ইসলামিক কাজগুলা করতেছে, সেইটাতে মজা পাচ্ছে। এখন আমাদের এলাকায় একটা কুসংস্কার চলে আসছে, মনে হয় হিন্দুর বিয়ে আসছে, বিয়ে বাড়ি যদি হয় ট্যাক্সের না হলে বিয়ে শুদ্ধই হয় না। নাউজুবিল্লাহ বললেন না, ঢিকসের লাগায় ঠিকিস ঢিকিস ঢিকিস কয়। হাদিসে রাসূল বলেন, যারা এইভাবে মানুষকে কষ্ট দেয়, মানুষের ঘুম হারাম করে, জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করাও নিষেধ আছে রাত্রিবেলা। এইটা আপনি মানুষের, আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতের আধার অন্ধকার করে দিয়েছি মানুষের ঘুমের জন্য, আরামের জন্য। এরা যারা মানুষের অশান্তি সৃষ্টি করে, অবশ্যই অবশ্যই এদের আমলনামায় গুনাহ জমা হয়। বলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই যে বিয়ে বাড়ির যে হয় ঢিকিস ঢিকিস ঢিকিস, কারা কারা বন্ধ করবেন? হাত তোলে, হাত। মসজিদ কমিটিকে বলবো আমাকে ওই ধরনের বিয়ার দাওয়াত দিলে আমি আসবো না, চাকরি থাকবো না, দাও হাত নামাবো। এই ঢিকিস ঢিকিস বন্ধ করে দিবেন। মুসলমানের রীতিনীতি এটা বজায় রাখবে। এখন দাদা কয় ও নাতিরে আনলে এক স্যাংরানে ভুই বাড়িতে কি বকরি পিট্টি দেশ, আর একটা স্যাংরা দিলে নাতি কি দেখছে বাদ দিবে না? ঘুম হারাম হয়ে যায় এলাকার সন্তান। এই জন্য আল্লাহ রাসূল বলেন অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকটা দায়িত্বের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল তোমাদের পরিবার সম্পর্কে, তোমার ঘর সম্পর্কে, তোমার মহল্লা সম্পর্কে যার যেই রকম সম্মান আল্লাহ পাচ্ছে তার সেই রকম হিসাব হবে। এক চুল এদিক সেদিক হবে না। নাক কান দিয়ে যখন মানুষের মগজগুলো গলি গলি পড়বে, কিয়ামতের বিভীষিকাদের আলোচনা কোন শুনবে, সেদিন মানুষ বলবে আল্লাহ যা হয় হোক, বিচারটা আপনি করেন। বিচার হবে না তো সহজে, জাহান্নাম হোক কিন্তু বিচারটা হোক, হবে না। সাত উপরে যখন সূর্য চলে আসবে ওইদিকে বেরাচ্ছি না। তাহলে মানুষের গীবত করা যাবে না। কি করা যাবে না? গীবত এটা করা যাবে না। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের মধ্যে নিয়া মিকরাইল আলাইহিস সালাম সহ বোরাকে চলে তারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? আকাশের প্রথম আসমানের দিকে। প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। ধরে ধরে বলে সুবহানাল্লাহ। আজকে হুজুর হোক আর গজির হোক, আজকে বুজুর্গ হোক, আজ মোতাওয়াল্লি মুসল্লি হোক, মানুষের বাড়ি গিরিত করে যা ঢোকেন, এইটা কোরআন হাদিস থেকে শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ও ইসমাঈল, ইসমাঈল দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে ও আওয়াজকারী ফেরেশতা কে তুমি? বলছে আমি জিবরাইল, আমার নাম জিবরাইল। বলছে কাকে নিয়ে আসছেন? বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি, তার বন্ধুকে নিয়ে আসছি। নিয়ে আসছেন, ঠিক আছে, তাহলে তার কি আসার অনুমতি আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। হাদিস হাদিস আপনি যে নিয়ে আসছেন, অথচ কমান্ডার চিফ ইন অ্যাঞ্জেল, ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম তার নিচের ফেরেশতা, তার অধীনস্থ ফেরেশতার কাছে অনুমতি দিচ্ছে, তুমি দরজা খোলো, প্রথম আসমানের দরজা খোলো। বলছে অনুমতি আছে? হ্যাঁ অনুমতি আছে। দরজা খুলে দিলেন। ইসমাঈলের অধীনে 12,000 ফেরেশতা। কয় হাজার বললাম? 12,000 ফেরেশতা। একটা ফেরেশতার অধীনে 1 লাখ ফেরেশতা। কয়টা ফেরেশতা? 1 লাখ ফেরেশতা। এই ফেরেশতা যখন সবাই আল্লাহ রাসূলকে শুভেচ্ছা স্বাগতম জানাইলো, ওইখানে দাঁড়িয়ে আছেন একজন মুরব্বী। এই মুরব্বী আল্লাহ রাসূলকে ওয়েলকাম ওয়েলকাম, আল্লাহ রাসূলকে অভ্যর্থনা জানাইলেন। এই মুরব্বী অনেক সুন্দর সুচ্ছিরি মুরব্বী। এই মুরব্বীর পরিচয় জানতে চেয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব
ভাই জিবরাইল ইনি কে? বলছে ইনি হচ্ছেন আপনার আব্বা আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পেয়ে খুব খুশি হইলেন, আল্লাহ রাসূলের অনেক প্রশংসা করলেন। ওইদিকে বলতে গেলে আলোচনা সব করতে পারবো না। আল্লাহ রাসূলের অনেক প্রশংসা করলেন, আল্লাহ রাসূল তার প্রশংসা করলেন। এরপর আল্লাহ রাসূল দেখতেছে ওই মুরব্বী একবার ডানে তাকায়, যখন ডান দিকে তাকার পরে একটু হাসে, হাস্য উজ্জ্বল চেহারা হয়। আবার যখন বাম দিকে তাকায় তখন সে কান্না করে, তার মুখটা মলিন হয়। এই অবস্থা চিন্তা এই দেখে, এই দৃশ্য দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরাইল, এই মুরব্বী এই আদম আলাইহিস সালাম ডান দিকে দেখে তখন হাসে, বাম দিকে দেখলে কেন কাঁদে? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, আর আদম আলাইহিস সালাম যখন ডান দিকে দেখে আল্লাহ তার জান্নাতি সন্তানদেরকে দেখাই দেয়, এই জন্য জান্নাতি তাদেরকে দেখতে পেয়ে হাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দিয়েছি আর জাহান্নামের রাস্তাও প্রশস্ত করে দিয়েছি। তার পূর্বে আমি তোমাদেরকে সুন্দর সুরত দিয়েছি এবং সব কিছু ভালো মন্দ বোঝার পরিপূর্ণ যোগ্যতা দিয়েছি। নবী রাসূল পাঠিয়েছি, দ্বীনের দাওয়াতের মেহনত, তাবলীগ জামাত সহ বাংলাদেশে অসংখ্য অগণিত দ্বীনের কাজ করে এরকম দল আছে না, যারা যেইভাবে ডাকতেছে। কিন্তু এরপরেও আমি যদি নাগারপাড়া ছুটি থেকে চৌকিদারের রোল করি, তাহলে এই চৌকিদারের অবস্থা খারাপ আছে না নাই? এইবার বলতেছে, বাম পাশে যখন দেখে তার জাহান্নামী সন্তানদেরকে দেখে, জাহান্নামের কঠিন শাস্তি আপনি স্বচক্ষে অবলোকন করেছেন, জাহান্নামে কি অবস্থা হবে। তাহলে জাহান্নামের বর্ণনা আমরা শুনলাম, জাহান্নাম আসমানের নিচে না আসমানের উপরে? বলে আসমানের নিচে। আসমানের নিচে, আসমানের নিচে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে, আসমান, প্রথম আসমান পর্যন্ত সব জায়গায় জাহান্নাম দিয়ে ভরপুর। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলে, আমাকে আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, তুমি তোমার উম্মতদেরকে বলবে তারা যেন বেশি থেকে বেশি ভালো কাজ করে, তারা যেন ডানপন্থী হয়ে যায়, তারা যেন বামপন্থী না হয়। তাহলে আজকে ডানপন্থী আমরা ডাকা হচ্ছে, এসো হে কল্যাণের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুন লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়েছে, দৌড়ি আসো। এই আয়াত যখন নাযিল হয়, উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে ছিলেন, তার একটা হাত কেটে গিয়েছিল। তো কাটা হাত যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। কাটা হাতটা যখন এই আয়াত নাযিল হলো, ঘোড়ার উপরে আল্লাহ রাসূল সওয়ার আছেন, নাযিল হলো, তখন তিনার হাতটা এই আরেক পায়ের নিচে রেখে হাতটা টেনে ছিঁড়ে ফেললেন। কি জন্য ছিঁড়ে ফেললেন? হাতের মধ্যে খেজুর ছিল, খেজুর খাচ্ছে, খেজুরগুলো ছিঁড়েই দিলেন যে না, আল্লাহ পাক ডাক দিয়েছে কি, আল্লাহর দ্বীনের জন্য, তুমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দৌড়িয়ে আসো। আমি আর এই হাত দিয়ে আমার কষ্ট হচ্ছে, হাতটা ছিঁড়ে ফেলে জিহাদের ময়দানের মধ্যে ঢুকে গেলেন। কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে অনেক কাফেরকে সে জাহান্নামে পাঠিয়ে দিলেন, দিয়ে নিজেও সে জান্নাতে চলে গেলেন, শহীদ হলেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে শাহজালাল, শাহপরান সহ বাংলাদেশে অসংখ্য অগণিত অলির মাধ্যমে দিন পেয়েছি। এই দিন আমরা জানি বুঝি, কিন্তু আমরা মানি না। কি পরিস্থিতি হবে দেখেন। এইবার আদম আলাইহিস সালামকে সমস্ত কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আসলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, শুভেচ্ছা জানাইলেন, অনেক কথা হইল। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে কেন দেখা দিল? মুহাদ্দিসে ইকরাম, মুফাসসিরে ইকরাম বলেন, এই জন্য দেখা দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আসবে। আসরের নামাজ ইমাম মাহদি তখন জায়নামাজ সকলে দাঁড়িয়ে যাবে, কিন্তু ইমামতি শুরু করবে না, এবং সবাই ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ পাক এই জন্য দ্বিতীয় আসমান ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বলেন না সুবহানাল্লাহ। একটার পর একটা আসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হইল। সমস্ত আসমান দেখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৃতীয়
তৃতীয় আসমানে নিলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তৃতীয় আসমানে সাক্ষাৎ হইল। হওয়ার পরে অনেক কথাবার্তা হইল। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, যারা জান্নাতি হবে তাদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আব্বা জানতে দাড়ি পাকি গেছে, কোন দাড়ি পাকা লোক জান্নাতে যাবে না, কোন কালো লোক জান্নাতে যাবে না। যেখানে আল্লাহ রাসূল এক বৃদ্ধাকে বলছিল, তোমার তো জান্নাত নাই, বুড়ি কাঁদতে কাঁদতে আসছে। আল্লাহ রাসূল এইভাবে কি করতেন, তিনি মজা নিতেন। তিনি বলতেছে, মা, জান্নাতে যারা যাবে তারা বুড়ি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উরুবান আতরাবা। আল্লাহু আকবার বলেন, তারা যুবক আর যুবতী হবে। বলেন সুবহানাল্লাহ। যুবক, আজকে আমরা কার দিকে ছুটতেছি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, আসো দিন কায়েমের পথে আসো, আল্লাহর দিনের জন্য আসো। তোমার জীবন, তোমার মতো হাজারো যুবক দিনের জীবন উৎসর্গ করে গেছে। মাস আর মুআব্বিস সহ অসংখ্য ছোট্ট ছোট্ট সাহাবীরা তাদের নিজের জীবন দিয়েছে, অসংখ্য যুবকেরা তাদের নিজের জীবন দিয়েছে, অসংখ্য সাহাবীরা তাদের স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে এমন সময় যুদ্ধের দামামা বেজে গেছে, সঙ্গে সঙ্গে সব ত্যাগ করে তারা যুদ্ধে চলে গেছে। আজকে বাংলার জমিনে দিন কায়েমের ডাক চলে এসেছে, বাংলার জমিনে বিভিন্ন ভাবে টাকা হচ্ছে, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে বলাই গেল আমার সোনার বাংলাদেশ। আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই বলে, যখন নির্বাচন আসে এক একজন টুপি মাথায় দিয়ে হজ করতে করতে আর দান করতে করতে আসরের নামাজ 2 বার পড়ে, জোহরের নামাজ 2 বার পড়ে, পড়ে না পড়ে না? অনেক গুলি দেয়, অনেক প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে ভোটটা নেওয়ার পর তার আর দেখা পাওয়া যায় না। যে রাস্তা ওই রাস্তায় আছে, আছে না নাই? এক নেতা প্রশ্ন করছে, হুজুর ওই থেকে আসরের নামাজ পড়িয়ে গেলেন, ওই যে স্বামী সেবারাত করলেন, আবার টোলের বাজার পড়ছেন, এটা নির্বাচনী নামাজ বুঝিস নাই? এইরকম নেতা আমাদের সমাজে অভাব নাই, কিন্তু এই ফাউয়া নেতার পিছনে আমরা আর সময় দিতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে তরুণ প্রজন্মরা জেগেছে, আজকে আবার বৃদ্ধা বনিতা, আমার মায়েরা জেগেছে, আমার বাবাজি বৃদ্ধরাও জেগেছে। সবাই চায় ভিন্ন কিছু দেখার জন্য। সবকিছু দেখা শেষ, এবার কোরআন হাদিসের বাংলাদেশ, এটা টুপিদারি ওয়ালার বাংলাদেশ। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কেবল তোমার সাহায্য চাই, তোমাকে রব হিসেবে মানি, তুমি সেটা কেউ নাই। বারাজাবিন আমার অন্য নীতি মানলে এইটা কি হবে? সুম্মা কাফারু সুম্মা আমানু। এখানে ঈমান আনলে বারাজা কুফরি করলেন। এই নামাজ দিয়ে কিছু হবে না, এই রোজা দিয়ে কিচ্ছু হবে না। অবশ্যই অবশ্যই সব জায়গায় আল্লাহ তাআলার সিলমোহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর অবশ্যই থাকতে হবে। প্রতিটা কাজ কর্মে সব জায়গায় একমাত্র ইসলাম দিতে পারে শান্তি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালামকে দেখলেন। কাকে দেখলেন? ভালো করে শুনবেন। ইদ্রিস আলাইহিস সালামকে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাম কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালাম বললেন ছেলে, আর দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই। কি বললেন? ভাই। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে কি বলতেছেন? নাতি। কি বলতেছেন? হাদিস হাদিস গল্প না, নাতি। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ জান্নাতটা কেমন হবে আমাকে দেখান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়াল করে নিয়েছেন, জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত নফলক মেরাজেরু আম্বিয়া ও আউলিয়া মুহতাজেরু। দুইজন কথা বলতেছে, বলছে আপনি নানা বললেন কেন? বলছে নানা বললাম এই জন্য যে আপনি আসবেন, তারপরেই আমি জান্নাতে যাব। আমি জান্নাতে যাওয়ার শখ করেছি, আল্লাহ পাক চতুর্থ আসমান পর্যন্ত আমাকে নিয়ে আসছে ঠিক, কিন্তু আমি জান্নাতে যাইতে পারি নাই, আপনি যাবেন। এইবার আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম বলতেছে আমি তো অবাক হয়ে গেছি, দুনিয়ায় খুঁজতেছি আপনাকে পাচ্ছি না, কিন্তু লেখা আছে আমার আমল আমার মধ্যে লেখা আছে আপনার মৃত্যুটা হবে চতুর্থ আসমানে। কোন আসমানে? ইদ্রিস আলাইহিস সালামের কবর, মাজার কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি। বলেন না সুবহানাল্লাহ। জনাব
ওইখানে মৃত্যু হবে। যাই হোক, ওই জন্য তিনি নাতি বলেছেন যে অনেক আগে আসলাম, কিন্তু তোমারে তুমি না যাওয়ার কারণে আমি যাইতে পারলাম না, তোমার পরে আমার ছেলে হবে, যদি কোনোদিন সময় হলে করবো। পঞ্চম আসমানে এইবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম দেখতেছেন অনেক কান্না করতেছেন। তিনি কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকি কাইয়া আকি, হে ভাই মুসা তুমি কেন কাঁদতেছো, কিসে তোমাকে কাঁদায়, কেন কাঁদতেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে দেখানো হয়েছে আমার উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু সংখ্যা থাকবে কম, আপনার উম্মতেরা অধিক সংখ্যক উম্মত জান্নাতে যাবে, আমাকে আল্লাহ পাক দেখাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতেরা জাহান্নামে যাবে, জান্নাতেও যাবে। এই উম্মতকে আল্লাহ পাক কি দিচ্ছেন দেখেন। এই উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা আছে যে এই উম্মত যদি শিরিক না করে, ছোট ছোট গুনাহ করে, সে যদি জাহান্নামে যায়, চিরকাল জাহান্নামে থাকতে হবে না, কিছুদিন জাহান্নাম কাটার পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু একমাত্র নবীর কারণে। সপ্তম আসমানে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলতেছেন, ইনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে অনেকগুলো ছোট ছোট বাচ্চা। ও মা, আপনারা যারা শুনতেছেন ভালো করে শুনেন, মা গো মা, এজন্য কবি বলেন, মা গো মা তুই দোয়া করে দে, তোর দোয়াতে সফল হব দুই জাহানে, মা গো মা তোর খুশিতে আল্লাহ খুশি তুই জাহানে, তোর রাগেতে মাহবুব বেজার বলে কোরআনে, মা গো মা। আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, হুমা জান্নাতু ওয়া নারু। আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। দুনিয়াতে যত নরম কথা হয়, যত ভালো আচরণ হয় তার সঙ্গে করো, তাদেরকে ধমক দিয়া কথা বলিও না। জয় বলেন না সুবহানাল্লাহ। অনেক মা সন্তান হারিয়ে ফেলেন, সন্তানের হাদিসের মধ্যে আসছে রুহু আসছে, এইরকম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে মারা যায় কি যায় না? আবার 5 বছর 6 বছর 6 মাস বয়সের পরে মারা যায়। যখন সন্তান মায়েরা গর্ভের মধ্যে ধরে, বাবাজিরা আমার ভালো করে শুনবেন, আপনি আমি সবাই গর্ভে ছিলাম, কি কষ্টই না তারা করেছেন, বর্ণনা করে শেষ করা যাবে না। ও মা, এইরকম সন্তান অনেক হারিয়ে ব্যথায় ব্যথিত হয়েছেন, তাদের সুসংবাদ আল্লাহ রাসূল দিতেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেন, আমি জিজ্ঞাসা করলাম ওই যে ছোট ছোট বাচ্চাগুলো, তাদের পরিচয় কি, তারা কি করতেছে? অনেক আল্লাহ রাসূলকে জবাব দেওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যারা নিয়ত করে যে সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, সন্তানকে দিনদার বানাবে, পরহেজগার মুত্তাকি বানাবে, সলিহিন সিদ্দিকিন, সন্তান দ্বীনের পথে শহীদ হবে, সন্তান দ্বীন কায়েমের আন্দোলন করবে, কিন্তু সন্তানটা পরিপূর্ণ বয়স না হতেই যখন দুনিয়া থেকে চলে আসে, এই অপ্রাপ্ত সন্তানকে মায়ের যে আশাটাকে পূর্ণ করার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, দ্বীনের মুজাহিদ হওয়ার জন্য, জান্নাতি যুবক হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শিখান, এদেরকে পড়ান, প্রস্তুত করেন। কিয়ামতের ময়দানে ওই সকল মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানাইতে চাইছিল, কিন্তু সন্তানটা থেকে নাই, মারা গেছে। আলেম বানাইতে চাইছিল, কিন্তু সন্তানটা থেকে নাই, সন্তানটা অল্প বয়সে চলে গেছে। এই সন্তানকে হাফেজ, আলেম, দ্বীনের দায়ী পিতা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীর সঙ্গে দাঁড় করবেন, পুরস্কার দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है, अल्लाह अल्लाह ऊंचे शीरीन इस्तेलाम, शीरिशा करता बच्चा नाम तमाम, बाहर दिलवा बाहर दुनिया बाहर नाम, अल्लाह अल्लाह करता बाया अस्सलाम, अल्लाह अल्लाह मिकुनात शमसु कमार, अल्लाह अल्लाह मिकुनात शाजारु हाजार। আল্লাহু আকবার বলেন। অবাক হয়ে যাবেন, সময় হয়ে গেছে, আমি জানি সময় হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনাটা শেষ করতে হবে। বাবাজির আমার, টাটকা একটা খবর শুনেন। বিজ্ঞানীরা যারা স্যাটেলাইট পাঠাইছে আকাশের মধ্যে, আকাশ থেকে কয়েকদিন এই নেটের মধ্যে যারা আছে অ্যান্ড্রয়েড সেটটা খুলে দেখেন, আকাশ থেকে ফেরেশতাদের জিকিরের শব্দ তারা টাটকা 2 থেকে 3 দিন হচ্ছে পেয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি লল্টু আর বল্টু, আমরা আল্লাহ ইবাদত করলে কি না করলে কি, আল্লাহ ইবাদত করনেওয়ালা লোক পয়দা করে নেবেন। আপনি ইসলামী আন্দোলন করলেন আর না করলেন তো কি,
কত লোক পয়দা করে আল্লাহ নেবেন, আল্লাহ ঘাড় ধরি করে নেবেন। কিন্তু আপনি আমি যদি করতে পারি, দিনকারের আন্তরে শরীক হইতে পারি, আপনি আমি যদি নামাজের দলে আসতে পারি, আপনি আমি যদি মসজিদের মুসল্লি হইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আসে তাকে বলা হবে কেন তুমি ধ্বংস হও না, কেন তুমি ধ্বংস হও না, তাহলে তো কিয়ামত সম্পূর্ণ হবে না। বলে আমি আমার মুসল্লিদেরকে, আমি আমার সদস্যদেরকে, আমার পরিবারস্থ লোকদেরকে ছাড়া আমি কখনো ধ্বংস হইতে পারি না। আমাকে প্রতিশ্রুতি দিতে হবে আমি আমার পরিবারস্থ লোক নিয়ে জান্নাতে যাব, আমাকে জান্নাতে একটা জায়গা দিতে হবে, স্থান দিতে হবে। ওইদিকে তো আমরা লম্বা সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মুসল্লি যদি না হই, কিয়ামতের ময়দানে আমাদের আফসোস থাকবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম তুআইনুল মিসকিন, যেটা আমাদের রহরহ হয়, চারটা আফসোস করবে। এইদিকে আল্লাহ রাসূল দেখলেন, দেখার পরে আবার উপরে গেলেন, উপরে গিয়ে দেখতেছে সিদরাতুল মুনতাহা, যেটা কথা আমরা শুনি, এটা হচ্ছে সীমান্ত বড়াই গাছ, বগর গাছ। এই গাছ দেখলেন, এই গাছে অনেকগুলো পাতা আছে। এই পাতায় মানুষের প্রত্যেকের হিসাব নিকাশ আছে, মৃত্যু কখন হবে। ওই গাছের পাতা যখন সবুজ হয়ে যায়, ওই সময় ওই গাছের পাতা সবুজ হয়, হায়াত তখন আমাদের ভালো থাকে। আস্তে আস্তে গাছের পাতাটা যখন লাল হয়ে যায়, আমাদের দাড়ি চুলগুলো লাল হয়ে যায়, সেটা যখন ঝরে যায় আমরাও ঝরে যাই, এটার নাম হচ্ছে মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। আল্লাহ রাসূল উপরে আরেকটা জিনিস শুনতে পাইলেন, খসখস খসখস আওয়াজ। এটা হচ্ছে কলমের আওয়াজ। মুসলিম শরীফের রিওয়ায়াত বর্ণনা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছেন কলম। সর্বপ্রথম তৈরি কি করেছেন? কলম। যারা সিন্নি খায়, মিলাদ পড়ে, এরা কয় আল্লাহ পাকের রাসূলের নূর তৈরি করেছে। এটা আছে জাল, এটা আছে জয়ীব, এটা আছে দুর্বল। আল্লাহ পাক প্রথম তৈরি করেন কলম। এইজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলমের মাধ্যমে শিক্ষার কথাই বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য কলমগুলো দিলাম লেখি, এগুলো আমরা কি করব? একটা ভালো জায়গা মিসওয়াকগুলো ব্যবহার করি। মিসওয়াকের ফজিলত আছে অনেক। আল্লাহ রাসূলের শেষ আমল ছিল মিসওয়াক। এই মিসওয়াকগুলো আম্মা জান বয়ান করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এগুলো আমরা ভালো জায়গায় রেখে দিতাম। এটা রাখার পরে এটা যখন অনেকগুলো হইতো, আমাদের খড়ি হিসেবে ব্যবহার করা হতো, লাকড়ি হিসেবে, বলেন না সুবহানাল্লাহ, জমাবে। এটা যে কোনো জায়গায় রাখবেন না, কলম লেখা হবে ঠিক মানে। এই কলমের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। এই কলমের খসখস আওয়াজ শুনে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? বলছে এই কলম দিয়া লেখা হচ্ছে তাকদীর, কলম দিয়া লেখা হচ্ছে তাকদীর। এই জন্য আমরা যদি বিপদে পড়ি, আল্লাহ মানুষের মানে মরে যত বিপদ, আমরা ইমানে মুজমাল মুফাসসাল করি নাই? খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দের উপর বিশ্বাস, এটা হচ্ছে ঈমান। মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবন দান করা হবে, এর উপর বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। ওই দিকে যাব না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি করলেন? রাআইতু রাব্বি আ'আজ্জু ওয়াজাল, মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল বললেন আল্লাহর সঙ্গে আমার সপ্তম আসমানে দেখা হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। কি রকম দূরত্ব ছিল? একটা তীর আর ধনুকের যেমন দূরত্ব। আল্লাহকে আমি আমার কুদরতি চোখ দিয়ে, আল্লাহকে আমি দেখলাম আমার চোখ দিয়ে, আল্লাহ পাক আমাকে দেখা দিলেন। আল্লাহ তাআলার প্রশংসা আমি বললাম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। আমার মুখের দ্বারায়, আমার কর্মের দ্বারায়, আমার অর্থের দ্বারায় যত ইবাদত, যত প্রশংসা হয়, যত ভালো কাজ হয়, সমস্ত কিছু আপনার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের এই বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনার উপর আমার রহমত বর্ষণ হোক, বলেন না সুবহানাল্লাহ। এইবার দেখেন গভীর মিলন, বন্ধু বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন রাসূলের প্রশংসা করলেন, রাসূলের প্রতি রহমতের কথা বললেন, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বলে নাই। আল্লাহ রাসূল বলছেন, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আমার ইবাদত, আপনার ইবাদত করে আমার উম্মতের মধ্যে সলিহিন, যারা নেককার, পরহেজগার, যারা মুত্তাকি, নামাজি, যারা
ইসলাম মানে ইসলাম বোঝে, ইসলামের সংগ্রাম করে, এদের উপরও আপনার রহমত বর্ষণ করেন না সুবহানাল্লাহ। এই কথা খবর শোনার পরে মুসলিম শরীফের দুইটা ঘটনা আছে, ওইখানে জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। তিনি সাক্ষ্য দিলেন, শাহাদাতের সাক্ষ্য দিলেন, সত্যের সাক্ষ্য দিলেন। এরপরে আরেক বর্ণনা আছে জিবরাইল সহ যত ফেরেশতা ছিলেন আল্লাহর আরশের সমস্ত ফেরেশতারা ওই আল্লাহর কাছে ওই সাক্ষ্য দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তাআলা বলেছিলেন ওগো আমার হাবিব, আপনি উহুদের ময়দানে বলেছিলেন আপনি আমাকে একা ছেড়েছেন, আমি তো আপনাকে একা ছাড়ি নাই, আমি আপনাকে দুনিয়ার মুখে বুলন্দ করে দিলাম, আপনার মর্যাদাকে উজ্জ্বল করে দিলাম। মানুষ যখনই আমাকে জানতে যাবে, আমাকে পাইতে যাবে, আপনার নামটাও থাকবে। এই জন্য আমি আগেই প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে ওয়াদা নিয়েছি। আমি বলেছিলাম যে আলোচনা মনে রাখবেন, এক জুমার আলোচনা দিয়ে আরেক জুমার আলোচনা বুঝে আসবে, না হলে বুঝে আসবে না, জ্ঞানী থাকলে বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেমিনার করে দিয়েছিলেন যে তোমরা যাচ্ছ দুনিয়াতে, তোমাদের শেষে একজন নবী আসবে, তার ব্যাপারে তোমার কিতাবের মধ্যে বর্ণনা থাকবে, তোমার উম্মতকে এই কথাটা শোনাইতে হবে, ওই নবীর ঢোল, ওই নবীর ডঙ্কা তোমাদেরকে বাজাইতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন মানুষের রূপ ধরে এক নবী এলেন ভবেতে, উলো আলম লুটিয়ে পড়লো যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যাহার সাথে, নামের সাথে নাম মিলিয়ে দেখো না চেয়ে কালিমাতে। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কোন নবীর কথা বলতেছেন? আল্লাহ পাক বলেন যে নবীর কালিমার মধ্যে শব্দে রাসূল কথার উল্লেখ থাকবে সেই নবী। মূসা আলাইহিস সালামের কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, রাসূল উল্লেখ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, রাসূল উল্লেখ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক কথাবার্তার পরে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ। এরপরে সূরা বাকারার শেষের কয়টা আয়াত, তিনটা জিনিস, অসংখ্য জিনিসের মধ্যে তিনটা উল্লেখযোগ্য, শেষের আয়াত। এরপরে আরেকটা প্রতিশ্রুতি দিলেন আপনার উম্মতেরা কখনো কখনো চিরকাল জাহান্নামে থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। ওই যে কথাটা বললাম, কেউ যদি শিরক না করে, ছোটখাটো গুনাহ করে, এই গুনার জন্য শাস্তি হবে, হওয়ার পরে একদিন না একদিন সে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন ফেরত আসতেছে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাম বললেন কি নিয়ে আসছেন, কি দিল আল্লাহ তাআলা আপনাকে? বলছেন 50 ওয়াক্ত নামাজ। যে উম্মতের ব্যাপারে আমি মূসা ভালো জানি, আমি আপনার আগে আসছি, উম্মত কি জিনিস এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আপনাদের বলবো 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপর কোন নামাজ ফরজ ছিল? কোন নবীর উপর কোন নামাজ 5 ওয়াক্ত নামাজ সবগুলো ছিল না। কোন নবীর উপর আসর, জোহর, মাগরিব, এসা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে ছিল, ছিল কি ছিল না? এটা আমাদের গজল প্রতিযোগিতা হয়েছে, ওখানে বিচারক ছিলাম, তাহলে কি দিয়েছিলাম যে কোন নামাজ কোন নবীর উপর ফরজ। সবাই খালি ফুলচেরাতের গজল কবাস চায়, কি কয় ফুলচেরাতের গজল 12টা বাজে দিয়ে দিয়েছিলাম, যদি কোনো সুযোগ হয় বলবো। এইখানে আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালামের অনুরোধে আবার ফেরত দিলেন, সর্বশেষে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। কয়েক তো মূসা আলাইহিস সালাম বললেন এটাও তো বেশি হয়ে যায়। তখন বলছে আমি আল্লাহ তাআলার কাছে যাবো, সহিহ হাদিস, মুসলিম শরীফ হাদিস, আমাকে লজ্জা লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতার মাধ্যমে, ও আমার হাবিব আপনার উম্মতের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত সালাত ইহতিমাম গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে অবশ্যই 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আমি বঞ্চিত করব না, তাকে দিয়ে দেব, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা ছাড়বো না পড়বো, বলেন তো? নামাজ পড়া কার হুকুম? ফজর নামাজ কারা কারা জামাতে পড়ছেন? যদি হাত তোলাই তাহলে জানাবেন। বাবারে এই জুমার নামাজ যেভাবে সাজাই রাখাচ্ছেন বাবাজিরা, জি জুমার নামাজ যেভাবে আমরা পড়ি, আদায় করি, এইভাবে যদি আমাদের সমাজে 5 ওয়াক্ত সালাত আদায় হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যেত, তাহলে মসজিদগুলোর এরকম সমস্যা থাকতো না। মসজিদের অনেক সমস্যা। আমি বলছিলাম প্রতি জুমায় 10 টাকা নিয়ে আসেন, আমি 20 টাকা করে দিই। আমি যদি বলছি দেখবেন 20 টাকা করে দিই, 10 টাকা করে নিয়ে আসেন, মসজিদের হালত ভালো করেন, আল্লাহ আপনার হালত ভালো করে দিবেন।